আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই, সেই সন্দীপ ঘোষের একটি বাংলো বাড়ির হদিশ মিলেছে ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। যার নিয়ে এখন ওই মহিলা খুনের ওই ডাক্তারের বাড়িটা কি ওই যে ওই নীল রঙের বাড়িটা? এই যে ও কি যাতায়াত করতো এখানটায়? পাগলা আসতো যে মাঝে মাঝে আসতো, সঙ্গে কেউ আসতো? লেডি আসতো। লেডিস নিয়ে আসতো। কতদিন আগে থেকে যাতায়াত করতো প্রায়? আর ২-৩ বছর ঘরটা হয়েছে। ও, প্রায় সময় আসতো? প্রায় সময় যখন মন করে আসে। কখন কখন আসে? ঠিক বুঝতে পারবো না, ওখানটা যাওয়া না। আমি ঠিক এখানে থাকিনি, গরু গাছে থাকি মাঝে কি মাঝে। আপনি কি আমরা জানতে পারলেন যে ওটা ওই যেটা ডাক্তারের বাড়ি? থাকতে পারি এখানে, আমরা শুনবো না এটা কার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, মানে সেইভাবেই। সেই সন্দীপ ঘোষের বাড়ি। আর এখানে বলা কওয়া করে যে ডাক্তার এই ঘটনা ঘটেছে, ডাক্তারটা এই বাড়িটা বের দিয়ে। শুক্রবার ৭ ঘন্টা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা। আর রবিবার বিকেলে সেই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে গেল বারুইপুর থানার পুলিশ। তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। ইডি হানার ৪৮ ঘন্টার মধ্যে কি কারণে, কি উদ্দেশ্যে এবং কোন কেসের তদন্তে বারুইপুর থানার পুলিশ প্রসূন চ্যাটার্জির বাড়িতে গেল, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বাবু, উই ওয়ান্ট জাস্টিস বলছে, আপনার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনাকে গ্রেফতার করা হলো? আপনাকে কি গ্রেফতার করা হলো? আপনি কি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত আছেন? ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।